আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দয়ার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ও নবী, আপনি এমন এক জাতির কাছে নবী হয়ে এসেছিলেন, তারা দ্বীনের দাওয়াত তো কবুল করেই নাই, বরং আপনাকে পাগল বলে পাথর মেরে তাড়িয়ে দিয়েছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাবশী গোলাম, ঈমান আনার কারণে উমাইয়া তাকে চলন্ত ঘোড়ার মধ্যে বেঁধে দিয়ে মরুভূমির মধ্যে হেঁচড়িয়েছে, এমন অনেক নজির ইতিহাসের পাতায় আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন, সেখানে পাগল পাগল বলে তায়েফের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিয়েছে, পাথরের আঘাতে এমন ভাবে রক্তাক্ত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক জুতা মুবারকের সাথে হেঁটে গিয়েছিল। হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতা খুলেন, আমার মায়ের নবী চিৎকার দিয়ে বলেন, যায়েদ আস্তে আস্তে খোলো, আর সহ্য হচ্ছে না, যেন জীবন্ত ছাগলের গা থেকে চামড়া ছিলানো হচ্ছে, এমন কষ্ট লাগছে, যায়েদ আস্তে আস্তে খোলো। ও নবী, এমন মানুষদেরকে আপনি দেখেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য আপনি দেখবেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, জাহান্নামীদেরকে দেখবেন, ওই সমস্ত লোকদেরকে দেখবেন, জাহান্নামের সামনে তারা উপস্থিত হবে, জাহান্নামে এই ঢুকানো হবে, এমন মুহূর্তে ওই সমস্ত বান্দাগুলো কথা বলবে। কি কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকালু ইয়া লাইতানা, তারা বলবে, হে আমাদের আফসোস, হায় আমাদের আফসোস। ফেরেশতারা বলবে, কি আফসোস? তারা বলবে, নরক, হায় আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম। ফেরেশতারা বলবে, ও ব্যাককলের দল, লম্বা একটা সময় দুনিয়ার জীবন পাড়ি দিয়ে এসেছ, লম্বা একটা সময় দুনিয়াতে থেকে এসেছ, কি আমল করেছ? আজকে কেন দুনিয়াতে যেতে চাও? আজকে কেন দুনিয়াতে যেতে চাও? জানো না আল্লাহ রাব্বুল আলামিন আগে বলে দিয়েছিলেন যে একবার আখিরাতে আসলে আর দুনিয়াতে জীবনে যাওয়ার সুযোগ নাই, একবার আখিরাতে আসলে আর দুনিয়ার জীবনে যাওয়ার সুযোগ নাই। তাহলে কেন দুনিয়াতে যেতে চাও? তারা বলবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের আযাব দেখে ফেলেছি, আমরা আমাদের শাস্তি দেখে ফেলেছি, জাহান্নামের ভয়াবহতা দেখে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ফেলেছি, কেমন ভয়ঙ্কর শাস্তি পরকালে হতে পারে, আমাদের জ্ঞান হয়ে গেছে। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা দুনিয়াতে যদি আরেকবার যেতে পারি, তাহলে আমরা আমাদের রবের আয়াতগুলোকে আর কখনো অস্বীকার করব না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও আল্লাহ, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, মেহেরবানি করে আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান, আমাদেরকে আরেকবার দুনিয়াতে পাঠান। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাব। আমার সম্মানিত মুসল্লিদেরকে একটা প্রশ্ন করতে চাই, কিয়ামতের ময়দানে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শত শত আবদার করলেও আর দুনিয়াতে আসা যাবে? চিৎকার দিয়ে বলতে হবে, আর আসা যাবে দুনিয়াতে? আর আসা যাবে না, আর আসা যাবে না। তারা বলবে, রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমার ভাইরা, তারা বলবে, রব্বানা বসরনা, ও রব, যে শাস্তির কথা
ইমাম সাহেব বলতো এই শাস্তি আজকে দেখে ফেলেছি, যে শাস্তির কথা আপনার কোরআন বলতো এই শাস্তি আজকে দেখে ফেলেছি, যে শাস্তির কথা আমরা আমাদের জন্য নির্ধারিত সে শাস্তির কথা আজকে শুনে ফেলেছি। ও রব ফারজিনা, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, আমাদেরকে আবার দুনিয়াতে ফেরত পাঠান, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠান। কেন কেন কেন? না আমাল সালিহান, আমরা 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 নেক আমল করে আবার আসতে চাই। ও রব, আমরা মুত্তাকি হয়ে যেতে চাই। ইন্না মুকিনুন। ও রব, আজ কিয়ামতের ময়দানে আজ জাহান্নামের যে শাস্তি, এই শাস্তির কথা আমরা দেখে ফেলেছি, শুনে ফেলেছি। ইন্না মুকিনুন, এই শাস্তির কথা আমরা বিশ্বাস করে ফেলেছি। আমরা আবার দুনিয়ার জমিনে যেতে চাই, আমরা আবার দুনিয়াতে গিয়ে নেক আমল করে আসতে চাই। ও রব, আবার দুনিয়াতে পাঠান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার আদরের কলিজার টুকরাটা বান্দা, আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নেই। কেন কেন? এই যে জাহান্নামের শাস্তি, এই যে আজকের এই দিনের আফসোস সম্পর্কে যেন তোমাদের এই আফসোসটা করতে না হয়, এজন্য দুনিয়ার জমিনে আমি কোরআনের মাধ্যমে তোমাদেরকে সব কিছু জানিয়ে দিলাম। ও আমার বান্দা, আজকের এই আফসোস যেন করতে না হয়, তোমাদেরকে আমি দুনিয়াতে কোরআনের মাধ্যমে সব জানিয়ে দিয়েছিলাম। এ কারণে বান্দা, যেন তুমি আফসোসটা না করতে হয় এবং তুমি যেন তোমার আমলের খাতা বাড়ায় দিতে পারো, তুমি বেশি বেশি আমল নিয়ে কবরে আসতে পারো, তাহলে এই এই আফসোসগুলো তোমাদের করতে হবে না। জীবনে সবকিছু বেড়ে গেল আমার, একটু চিন্তা করেন, হিসাব মিলান। বাড়ি থেকে কবে বের হয়ে এসেছেন? বাড়ি থেকে কবে বের হয়ে এসেছেন? কতটা দিন হয়ে গেল? কবে এসে এই গার্মেন্টসে চাকরি নিয়েছেন? কতটা দিন কেটে গেল? একটু হিসাব মিলান, হিসাব মিলান। আপনার আমার জীবনে কত কিছু বেড়ে গেল। বয়সটা বাড়তে বাড়তে কতটুকু বেড়ে গেল। ওই যে 15 বছর বয়সে আমার সূরা মুখস্থ ছিল 10টা, এখন আমার আপনার বয়স 40, এখনো সূরা ওই মুখস্থ ওই 10টাই। কথা বলেন ঠিক কিনা? 15 বছর বয়সে, 10 বছর বয়সে সূরা মুখস্থ ছিল 10টা, এখন বুড়া হইতে হইতে আর অবস্থা নাই, এখনো ওই সূরা ওই 10টাই মুখস্থ। কিন্তু আমলের খাতা শূন্য। দুনিয়ার জীবন, পার্থিব জীবনে আপনার আমার কোনো কিছু কমতি আছে বলেন? জোরে বলেন, কমতি আছে? কমতি নেই। তাহলে এই যে কমতি, এই যে আমলের ঘাটতি, এই আমলের ঘাটতি, ওই যে সানা ছোটবেলায় শিখছিলাম সানার অর্থ কি, ওই যে ছোটবেলায় সানার অর্থ জানতাম না, এখন বয়স বেড়ে হলো 60, এখনো সানার অর্থ জানি না। দুনিয়া 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 করতে করতে এমন অবস্থা হয়ে গেছে। এই যে আল্লাহ তাআলা এই আফসোসগুলোর কথা, আপনার আমার আফসোসগুলোর কথা এই যে জানাইয়া দিলেন, এই আফসোসগুলোর কথা কেন জানলেন? এই যে দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষার প্রশ্ন, পরকালের কবরের 3 সোয়াল, এই প্রশ্ন ফাঁস না দুনিয়াতে? আপনারা সবাই জানেন কবরের সোয়াল কয়টা? একটা। আরো জোরে বলেন, সবাই বলেন, কবরের সোয়াল কয়টা? 3টা। আচ্ছা বলেন, পরীক্ষার আগে কি পরীক্ষার প্রশ্ন কেউ দেয়? দুনিয়াতে যে আমরা পরীক্ষা দেই, পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়? পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় না। কিন্তু পরকালের যত প্রশ্ন আছে, ওই যে 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা এক কদম আগাইতে পারবে না। এই আমল করলে এই এই হিসাব, এই এই আমল করলে এই এই আযাব, এই এই আমল করলে এই 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 নিয়ামত। সেই আফসোসগুলোর কথাও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই আফসোসগুলোর কথাও তুলে ধরেছেন। কেন? ও বান্দা, এই যে আফসোস করতে হবে, এই আফসোসটা যেন এই কিয়ামতের ময়দানে তোমার করতে না হয়, এজন্য তোমাকে আমি আফসোসের কথা জানাই দিলাম। এজন্য নামাজ ধরতে হবে, নামাজ নামাজ নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কবরের মধ্যে কেউ প্রশ্ন করবে না যে তোমার ব্যাংক ব্যালেন্স কত কোটি টাকা। এই হিসেবে আপনার আমার সমাধান হবে না কবরে। এই
হিসেবে আপনার আমার সমাধান হবে না। হাসরে আমল কথা বলবে, কিয়ামতের ময়দানে আমল কথা বলবে, আমল কথা বলবে। এজন্য নামাজ ধরা লাগবে কিনা? আরো জোরে বলেন, নামাজ ধরা লাগবে কিনা? রোজা ধরা লাগবে কিনা? যাকাত দিতে হবে কিনা? হজ করা লাগবে কিনা? ও ভাইরা, মা বোনদেরকে পর্দা পুশিদায় রাখতে হবে কিনা? জুমা পড়ার জন্য আমি আপনি পাগল, জুমা পড়ার জন্য আমি আপনি পাগল, কিন্তু আসরের আজান দেয় আপনার আমার খবর থাকে না। অনেক মানুষ ছোটবেলায় যখন জিজ্ঞেস করতো এশারের নামাজ কয় রাকাত, তখন আমরা বলতাম 17 রাকাত। কিভাবে 17 রাকাত? এশারের নামাজের আগে 4 রাকাত পড়ি ও সুন্নতে জায়েদা, তারপরে 4 রাকাত ফরজ নামাজ, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত নফল, 3 রাকাত বেতেরের নামাজ, তারপরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো 2 রাকাত পড়তেন। এভাবে হিসাব করলে এশারের নামাজ 17 রাকাত। কিন্তু এখনকার আমাদের সময় অনেকের জীবনে শুধুমাত্র এশারের নামাজ শুধুমাত্র 7 রাকাত, কারো কারো জীবনে এশারের নামাজ 4 রাকাত, আর কারো কারো জীবনে এশারের নামাজই নাই। ঠিক কিনা? মৌলিকের বাহিরে এখন তো নফল আমাদের মধ্যে নাই। গল্প গুজব, মসজিদে আসলে তাড়াহুড়া, এত তাড়াহুড়া, বসে বসে গল্প গুজব করি, অথচ মসজিদে প্রবেশ করার পরে সময় থাকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া সুন্নত, এটা আমাদের মধ্যে নাই। অনেকে এই নামাজের কথা আজকে প্রথম শুনলেন। তাহলে আমলের খাতা অনেক শূন্য, আমাদের আমলের খাতা অনেক শূন্য। তো জুমার নামাজ পড়ার জন্য আপনি জান্নাতের দিকে কতটুকু আগাইলেন? জুমার নামাজ পড়তে এসে জান্নাতের দিকে কতটুকু আগাইলেন? এমনি ভাবে আপনাকে আসর টানে নাই, আপনাকে মাগরিব টানে নাই, আপনি এশারের নামাজে হাজিরা দিতে মসজিদে আসেন নাই। জুমার নামাজে যদি এগিয়ে থাকেন 2 বিগত, আপনি জুমার নামাজে এসে পরবর্তী নামাজগুলো না পড়ার কারণে আপনি আরো 1 গজ জাহান্নামের দিকে আগায় গেলেন। কথা বলেন ঠিক কিনা? এমনই তো চলছে আমাদের জীবন, এভাবেই তো চলছে। এজন্য এই গেল একটা আফসোসের কথা, একটা আফসোসের কথা। কি আফসোসটা? যে আল্লাহ আমল করতে পারি নাই, আল্লাহ নেক আমল করতে চাই, আল্লাহ আজকে আমলের খাতা শূন্য। আমল না থাকার কারণে আজকে আমি জাহান্নামী, আমল না থাকার কারণে, আমলের কমতির কারণে আজকে আমার দুজকের ফয়সালা হয়েছে। ও আল্লাহ, একবার দুনিয়াতে পাঠান, আমি আবার নেক আমল করতে চাই। আল্লাহ, শাস্তি যা দেওয়ার এটা দেখে ফেলেছি, আল্লাহ জাহান্নাম দেখে ফেলেছি, আল্লাহ হাসরের ভয়াবহতা দেখে ফেলেছি। ওরা আবার দুনিয়াতে পাঠান। প্রশ্ন করতে চাই, দুনিয়াতে আসতে চাইলে আর আসা যাবে? চিৎকার দিয়ে বলতে হবে, আর আসা যাবে? আর আসা যাবে না। এজন্য আমাদের সতর্ক হওয়া লাগবে, এজন্য নামাজ ধরতে হবে, এজন্য রোজা রাখতে হবে, এজন্য আমাদের আমলগুলো, আমলের পরিধি বাড়াইতে হবে। চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দিলে দিলে ইস্তিগফার পড়া।